রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি ওই ঘরে থাকা চাল দিয়েই মানে চালগুলো খুব সুন্দর বাঁশকাঠি চাল তো সেই চাল দিয়ে আজকে কী করব আর এই যা চাল আছে সেই দিয়ে আমি একটু ফ্রায়েড রাইস বানিয়ে দেবো ভাবছি। তা দেখো কিভাবে বানাই। এই যে এটা কিছুক্ষণ আগে না ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এই গরম জল বসিয়ে রেখেছিলাম। দেখো গরম জলটা হয়ে গেছে, এই দুটো তেজপাতা দিয়ে দেবো, আর এই কটা ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, বুঝেছো, এই ফাটিয়ে দিয়ে দিলাম। কটা লবঙ্গ আর এই দারচিনি এটা দিলাম, আর এই একটু ঘি দিয়ে দিলাম যাতে চালগুলো একসঙ্গে না জড়িয়ে যায়। আর অল্প একটু নুন দিলাম, পরে দেবো, এখন একটু অল্প দিলাম শুধু। দিয়ে চালগুলো দিয়ে দেবো। এই চাপা দিয়ে দিলাম, হোক। এই যে ভাতটা হয়ে গেছে, এবার আমি একটু শক্ত শক্ত নামিয়েছি। এবার আমি চুবড়িতে, এখন তারের চুবড়িটা আমার কাছে রেডি নেই, তোলা আছে, এখন আমি এই চুবড়িতেই আমি গালিয়ে দেবো। দেখো ভাতটা আমি মানে এটাকে একটু না পাকার হাওয়াটাকে রেখে দিয়েছিলাম পাখার তলায়, দেখো ঝরঝরে হয়েছে। এবারে আমি এটা থাক, আমি এখানে ভেজে নিই। আমি এই বিনস আমি সরু সরু করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা ক্যাপসিকাম কিছু কেটে নিয়েছি এই লম্বা লম্বাভাবে, আর গাজর, আর এখানে কাজু কিশমিশ। ওটা যখন ভাজবো দেখো। এই কড়াতে ঘি দিয়ে দিলাম। প্রথমে এই বিনসটা আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল বিনসটা, এবার গাজর ভাজবো। এতেও একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে এর মধ্যে নুনটা ঢোকে, এই জন্য অল্প একটু নুন দিয়ে ভেজে নিলে ভালো হয়। এবার কটা ক্যাপসিকামটা ভেজে নেব। এতেও একটু নুন দেবো, এটা একটু বেশি আছে ভেজে নিতে হবে, এটা বেশিক্ষণ ভাজতে লাগে না। এই যে এটা ভাজা হয়ে গেছে,
এবার এটা এবার এই ঘিয়ের মধ্যে, আমি ঘি দিয়েই করছি, তোমরা যে মনে করলে সাদা তেল দিয়েও করতে পারো, সাদা রিফাইন তেল দিয়েও করতে পারো। এই কিছুটা কাজু বাদাম ভেজে নেব। হালকা করে একটুখানি ভেজে নেব, হয়ে গেছে। একটু কিশমিশ, এটাও একটু ভেজে নেব। একদম কিশমিশ তো হয়ে গেছে, বেশি তো ভাজতে হবে না, কেন তিতকুটে একটা ভাব এসে যাবে। এটা তো এই যে ওই ঘিটার মধ্যে আর একটু আমি ঘি দিয়ে দিলাম। ওর মধ্যে একটু আদা বাটা দিলাম, একটু নুন দিয়ে দিলে, নাহলে খেতে তো এই নুন দিলে আর ছিটবে না। যখনই কিছু ছিটবে সেটা মানে তেলের মধ্যে চর্বর চর্বর করে একটুখানি নুন ফেলে দেবে, আর ছিটবে না। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা না নামিয়ে নিয়ে আমি ভাতটা দেবো, কেন তলাটা নাহলে আটকে যাবে। অর্ধেকটা ভাত দেবো, দিয়ে অর্ধেকটা গাজর, বিনস, এই ক্যাপসিকাম, আর এই যে বিনস দেবো, কিশমিশ আর এই কাজু দিয়ে এই চিনি আমি হাতে করেই দিচ্ছি, আমি নাহলে না মাপ বুঝতে পারবো না, এই চামচে করে করে আমি বুঝতে পারবো না। এই চিনিটা হাতে করেই দিলাম, চিনি, এই নুন, এবার যে বাকি অর্ধেকটা ভাত আছে না, এবার এটা দিয়ে দেবো। এবার এই ওপরে ভাতটা যেটা দিলাম তার জন্য এই চিনি, এই নুন,
গাজর, এই বিনস, এগুলো এই সবটা মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এই অল্প একটু গোলাপ জল দেবো, বুঝেছো? একটু সেন্ট মানে ভালো সুগন্ধটা বেরোবে, ওই জন্য অল্প একটু দেবো। আর একটু ঘি দিয়ে দিই। ঘিটা আমি ওপর দিকে এখন নেড়ে নিই, আমি ওপর দিকে দিয়ে আমি পরে তো গরম করে বসাতে হবে। আর এটা কি করব, যখন খাবে, এক্ষুনি তো খাবে না, আমি এটা কি করব, গরম জলের মধ্যে এটা বসিয়ে রাখবো। এই যে চিনি নুন যেগুলো দিলাম, সেটা আমি ডাইরেক্ট আগুনে বসালে তলাটা আটকে যেতে পারে। ওই জন্য আমি একটা বড় জায়গায় গরম জল বসাবো, গরম জলের মধ্যে কড়াটা বসিয়ে দেবো। এবার এতে একটু ঘি দেবো। দিয়ে এই ঘিটা না আমি এখন মাখাবো না, এই ঘিটা ওপর দিকেই থাকুক। এবার আমি গরম জলে বসাবো, তো তখন দেখবে আপনাওতেই ঘিটা গলে নিচ অবধি চলে যাবে, আর ওপরে ভাতগুলোও তখন ঘি হয়ে যাবে। এখন আমি নিচে তো ঘি দেওয়াই আছে, এবার তা নাহলে সবটাই নিচের পোর্শনে ঘিটা হয়ে যাবে, ওপরে ঘি থাকবে না। ওই জন্য আমি ঘিটা দিয়ে এবারে এই থালাটা আমি এতে চাপা দিয়ে দেবো। এই সিলভারের একটা বাটিতে আমি গরম জল বসিয়েছি, বসিয়ে আমি এই কড়াটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, জলটা যখন ফুটবে, এই জলের ভাবেতেই এই কড়াটা গরম হবে তলাটা। তা নাহলে আমি এখন চিনি টিনি দিয়ে আছে, ডাইরেক্ট আঁচে দেওয়া যাবে না, বললাম তোমাদেরকে। সেই জন্য আমি এটা কড়াতে গরম জল ফুটবে আর এটাও গলবে। আর পরে যখন খাওয়া হবে, ধরো বেলায় কেউ দুপুরবেলা বা যখন পরে খেলো, তখন এইভাবে গরম করে দিতে হবে। এটা তো ঠান্ডা খাওয়া যায় না, এইভাবে গরম করে দিতে হবে। আর তোমরা এইভাবে দেখলে, এইটা যদি তোমাদের করে যদি করতে পারো, করে যদি ভালো লাগে, তাহলে আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কিছু কিছু মানুষ মনে হচ্ছে যেন আমার নিজের হয়ে গেছে, এত সুন্দর কমেন্টে লেখে, এত ভালো লাগে, মনে হয় যেন আমার নিজের লোক। খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ি যখন, এত ভালো লাগে যে তোমরাও আমার পাশে থেকো।